সকালবেলার সময়টা এতটাই ব্যস্ততার মধ্যে কাটে যে কখন যে সকাল পেরিয়ে দুপুর হয়ে যায় বুঝতেই পারি না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে ওয়েলকাম জানাই নতুন আরেকটা ব্লগ শুরু করতেছি। এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 6টা। ঘুম থেকে উঠছি ওই 5টা কি 5:15। তো আমার সকাল সকাল যথারীতি সবসময় যেটা আগে করি, স্নান পূজা শেষ, তারপর রান্না করায় এক চুলাতে ভাতের হাঁড়ি বসাইছি আর এক চুলাতে বাবানের জন্য সেদ্ধ জল করতেছি। আর ওদিকে এগুলো হইতে হইতে বাবানের লাগে টিফিনটা রেডি করতেছি, স্কুলে নিয়ে যাব। আর বাবার না টিফিনে যদি আপেল বা বিস্কিট, ব্রিটানিয়া বিস্কিট এগুলো দিই খায় না। তো সেই জন্য ওকে মালটা বা অরেঞ্জ এগুলো দিই। আর ক্রিম বিস্কুটটা বেশি দিই না, কিন্তু ও খাইতে চায়। ক্রিম বিস্কুটটার মধ্যে এতটা পরিমাণে মিষ্টি থাকে, তো সেই জন্য সকাল সকাল এগুলো না দেওয়াই ভালো। তো বেশিরভাগ এগুলো দেওয়ার চেষ্টা করি। আর সকালবেলার টাইমটা বিশেষ করে এতটাই দৌড়াদৌড়ির মধ্যে থাকি যে কোনটা সাইড আনি কোনটা ফালাইয়া দিই, ভুলে জায়গা বাবানটা স্কুলে দিতে। তো সেই জন্য আগেই সব কিছু রেডি করে রাখা দিই আর কি, বাবানের টিফিন। কারণ একবার জানো তো এমনও হয়েছে, বাবানের স্কুল তখন জাস্ট স্টার্টিং শুরু হয়েছে, 10-15 দিন হইব। তখন তো বাবানের স্কুলে পড়াশোনা হতো না, তখন শুধু খেলাধুলাই হইতো। তো তখন ম্যাম কইছিল শুধু একটা টিফিন বক্স আর একটা ব্যাগের মধ্যে টিফিন বক্স আর জলের বোতল দিয়ে দিতে। কারণ তখন 1 ঘন্টার মতো ক্লাস হইতো, শুধু খেলতো আর খাইতো। আমি কি করছি, একদিন এতটাই তাড়াহুড়োর মধ্যে আসলাম যে বাবানের টিফিনটাই নিতেই ভুলে গেছি, ব্যাগই নিতে মনে নাই। স্কুলে গেছি, তাও আমার মনে নাই। বাবানের হঠাৎ করে মনে পড়ছে, মা আমার ব্যাগ কোথায়। তো তারপরে কি করুম, দোকান থেকে একটা বিস্কিটের প্যাকেট আর জলের বোতল কিনে দিয়ে দিছি। তো এখন থেকে আগেই বাবানের টিফিনটা রেডি করে রাখা দিই, এক চোখের সামনে রাখি, যাতে ঘর থেকে বেরোনোর সময় ব্যাগটা নজরে আয় আর কি। আর না হলে না, যদি ভুলে যায় এখন, তাহলে বাবানরা আবার স্কুল থেকে ফিরে আনতেই লাগবো, কারণ এখন তো স্কুল শুরু হয়ে গেছে গা, পড়ালেখা হয় আর কি। তো যাই হোক, বাবানের টিফিনটা এখন রেডি করছি। তারপর বাবান এই যে স্কুলে যাওয়ার আগে একটু টিফিন খাইবো, তো ওইটাও রেডি করে এখন ওকে ব্রাশ করাতেছি। আর ও ব্রাশ করার সময় এতটা দুষ্টামি করে, শুধু কান্নাকাটি করবো, একদমই ব্রাশ করতে চায় না। আর ওর সামনের দাঁতগুলো একবার পড়ার পরে না সামনের দাঁত 2টা ভেঙে গেছে। তারপর থেকে দাঁতগুলোতে কেমন যেন একটা স্পট পড়ে গেছে, এগুলো আর উঠতেই চায় না। আর আজকে জানো তো ঘরে দুধ আসলো না, তো সেই জন্য সিদ্ধ জল দিয়ে বাবানের বিস্কুটটা মাইখা নিতেছি। তো এমনি তো খালি খালি খাইতো না, তো সেই জন্য একটু জল দিয়ে মাইখা নিলে তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবো গা। এই টাইমটাতে না যতটা একটু তাড়াতাড়ি করা যায় ততটাই ভালো। সকাল 5টা থেকে এতটা দৌড়াদৌড়ি করি, অসম্ভব স্পিডে কাজগুলো করতে হয়। ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে স্নান করা, পূজা দেওয়া, বাসন মাজা, সব কিছুই। তারপর রান্নাবান্না করা, তারপর আবার বাবানকে রেডি করে স্কুলে নিয়ে যাওয়া। তোমরা দাদাভাই অবশ্য আবার আমরা নিয়ে দিয়ে আয়ে, তো এই যে ওইখানে আবার বইয়া থাকুন, আয়া আবার কাজ করা। তো অনেকটা চাপের হয়ে যায় জানো তো, বিশেষ করতে না এই টাইমটা যে কীভাবে যায় আমার, অসম্ভব দৌড়াদৌড়ি করতে লাগে। আর সকালবেলা টাইমটাতে যদি রান্না না করে যায়, তাহলে আইতে আইতে না বাবানের স্কুল ছুটি হয় প্রায় 10:30। তো আইতে আইতে প্রায় 11টা বাজে, কারণ ওই টাইমটাতে না স্কুল টাইম যেহেতু অসম্ভব গাড়ি ঘোড়া থাকে রাস্তার মধ্যে, তো সেই জন্য জামে আটকে জায়গা, তো অনেকটা লেট হয়ে যায়, 8 ঘন্টা লেগে জায়গা। তো ওইখান থেকে আয়া যদি আমি রান্না বান্না করি, তারপর বাবানের খাওয়াইতে অনেকটা লেট হয়ে যাবো গা সকালবেলার ভাতটা। তো সেই জন্য তাড়াহুড়া করে রান্না করে দেওয়া যায়। আবার তোমরা দাদাভাই যদি একটু ভাতটা না খাইয়া যাও, ওরও তো শরীরটা খারাপ হয়ে যাবো। কিন্তু রান্না করে যাই ঠিকই, কিন্তু তোমরা দাদাভাই একদিন খাইলে আরেক 10 দিন খায় না, এমন আর কি। তো যাই হোক, তবু রান্না করে দিয়ে যালে একটু শান্তি লাগে। যদিও একদিন ধরো খাইতে চাইবো, যদি আমার রান্নার না হয়, ও তো আর না খেয়ে যেতে লাগবো। তো সেই জন্য আমি কি করি, রান্না বান্না কইরাই যাই। তো ওইদিকে বাবানদের স্কুল থেকে নিয়েও আইছি আমি। এখন মনে হয় প্রায় 11:30-12টা বাজে। বাবানদের ভাত টাত খাওয়া কমপ্লিট। তো আজকে বেড কভারটা চেঞ্জ করো। ঘরে বাচ্চা কাচ্চা থাকলে বেড কভার না 4-5 দিনের বেশি আর পাতাই যায় না, এতটা নোংরা করে। আর বাবান বেশিরভাগই আমার বিছানার মধ্যে এখন জল ফালায়। এই যে বাবানের জলটা খাইতে দিই, ও কার্টুন দেখতে দেখতে কার্টুনই দেখে কখন যে জল ফালাই দেয় বিছানায়, ও নিজেই কইতে পারে না। বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখতেছো, যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দাও। অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করতে ভুলো না।
কারণ তোমরা একটা লাইক আমার ভিডিওটারে অনেকজনের মাঝে পৌঁছায় দিতে সাহায্য করব। আর তোমরা যদি একটা কমেন্ট করো তাহলে আমি অনেকটাই মোটিভেট হই ভিডিও বানানোর লেগা। বাবানকে স্কুলে দেওয়ার আগে সময় কাটতেই চাইতো না। এই যে বাবান ঘুমানোর পর সারাক্ষণ মোবাইল দেখতাম, মাঝে মাঝে বয়ে বয়ে বোর ফিল হইতাম, ভালোই লাগতো না। আর এখন বাবানকে স্কুলে দেওয়ার পর সময়ই পাই না, কখন যে সময় জায়গা। বাবান ঘুমানোর পরও কাজ করতে লাগে, কারণ কিছু কিছু কাজ থাকে ঘুমানোর পরও করতে লাগে। কারণ বাবানের যদি টাইম টু টাইম না ঘুম পাড়ায় তাহলে আবার সন্ধে হয়ে যাবো, খাওয়ানো একটু লেট হয়ে যাবো, সেই জন্য আর কি। তা আমার সাথে সাথে সেম বাবানও কিন্তু এখন সময়টা অনেকটাই কম পায়। আগে যেমন সারাক্ষণ শুধু খেলতো, এখন এই যে স্কুলে যাইতে লাগে, স্কুল থেকে আয়া একটু টিভি দেখে তারপর আবার ঘুমাইতে লাগে, ঘুম থেকে উঠতে ভাতটা খাই একটু হোমওয়ার্ক করতে লাগে, তো আবার একটু খেলে আবার সন্ধ্যার সময় পড়তে লাগে। তো এখনও তো তবু ছোট, এই যে আর কিছুদিন পর বাবানরা আবার তবলাতে দিমু, আবার ইচ্ছা আছে সামনের বছর আবার আর্টও দিতে লাগবো। এই যে বছর কি বছর যখন একটু একটু করে বড় হইব তখন তো আরও বেশি মানে সময় পাওয়া যেত না। যেমন বাবানের অবস্থা সেম আমারও হইতাছে। সত্যি বাচ্চা কাচ্চা বড় হওয়ার পর না মাদের সময় যে কীভাবে জায়গা মানে বোঝাই যায় না। কাজের সাথে সাথে এই যে বাচ্চা কাচ্চা পড়ানো লাগে, রাত্রিবেলার টাইম তো একদমই পায় না। এই যে বাবাটাই পড়ে তারপর রান্নাবান্না করতে লাগে, ঠিক করে মোবাইল দেখারও টাইম থাকে না, যেটা সত্য কথা। এই যে দুপুরবেলা টাইমটা একটু ফ্রি থাকি, দুপুরবেলায় একটু বয়ে বয়ে মোবাইলটা দেখি। বাবানের অন্নপ্রাশনের ছবিগুলো দেখলে মনে হয় যেন বাবান ওই দিন হয়েছে। সত্যি মানে দিনগুলো যে কীভাবে জায়গা, সত্যি সময় কারোর জন্য থাইমা থাকে না। ওই দিনকার বাবান মনে হয় যেন ওই দিন হসপিটাল থেকে বাবানরে আনছি। আর দেখতে দেখতে এই যে 3.5 বছর হয়ে গেছে গা, বাবান নার্সারিতে এখন পড়ে। মানে এই কথাগুলো ভাবলে না কেমন লাগে। মানে আমি শুধু ওর ছবিগুলো দেখি আর মাঝে মাঝে মানে খুব খারাপ লাগে, মনে হয় যেন আস্তে আস্তে যদি সময়গুলো যায় তো আস্তে আস্তে বাবানরে আস্তে আস্তে করে করে আদর করে করে বড় করতাম। তো মাঝে মাঝে আমি মার সাথে বা তোমরা দাদা ভাইয়ের সাথে কথাগুলো কই, ভীষণ খারাপ লাগে। সত্যি বলে না মা হওয়ার একটা আলাদাই অনুভূতি। তো আমার মাও কি মাঝে মাঝে কয় জানো তো, মনে হয় যেন ওই দিনকার তুই ওই দিন আমার দিদিভাইয়ের কথা কইব, ওই দিন হয়েছিলি তুই, ওই দিন তুই হয়েছে, ওই দিন তোর দিদিভাই হয়েছে, দেখতে দেখতে তোরা বড় হয়ে গেছিস গা, মানে তোর বিয়েও হয়ে গেছে গা, এমন এমন কয়। সত্যি মানে মা বাবার কাছে বলে না সন্তান কখনো এই যে বড় হয় না, দেখতে ছোটই লাগে। মা বাবা তো মা বাবাই, মা বাবার জায়গা কেউ নিতে পারে না। আর ওদিকে দেখো আমি কারণ সকালবেলায় আমি ভাতটা কইরা গেছি না, কালকের ভাত আসলে তো ভাতটাই গরম কইরা সকালবেলা খাওয়া হয়েছে। তো এখন ভাত বসাইছি আমি, এই যে বেড কভারটা চেঞ্জ করতে করতে আয়া দেখি ভাতের জলই শুকিয়ে গেছে গা। তো ভাগ্য ভালো সিদ্ধ চাল দেখা আর নরম হয়েছে না বেশি, তো তারপর মারটা গাইলা নিছি। তো এখন এই যে খাটো গোছানো হয়ে গেছে গা, ওইদিকে ভাতও নামায় নিছি। তো ড্রেসিং টেবিলটা এখন পরিষ্কার করুম। সত্যি বলতে কি সকালবেলা যদি ভাতটা রান্না করি না, এই যে কালকে যে ভাতগুলো আসলো ভাতগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, মানে খাওয়া হয় না আর কি। এই যে মানে আজকে যে ভাতগুলো রান্না করছি এগুলোই খাওয়া হয়ে যায়, ওই ভাতগুলো মানে থাইকা যায়। বিশেষ করে আমারই ভুল, মানে আমার মনে থাকে না কখন, মানে ওই হাঁড়ির ভাতগুলো খাইয়ে নিই, এই যে বাটিতে একটু ভাত রাখি, ভাতটা আর খাওয়া হয় না। তো সেই জন্য আমি কি করছি কি, কারণ তোমরা দাদাভাই তো বেশিরভাগই ভাত খাওয়া যায় না, তো ভাত যেহেতু কালকে রাত্রে রান্না করছিলাম তো একটু এখন গরম করে নিয়েছি, ভাতগুলো ভালোই আসলো। যদি খাই তো খাইবো, আর না হলে আমি আর বাবানে খাইলামও। তো সেই জন্য আর সকালে রান্না করছি না, কারণ ভাতটা নষ্ট করতে না ভালো লাগে না। এমনি মাঝে মাঝে না চাইতেই অনেকটাই ভাত নষ্ট হয়ে যায়, এই যে আমার মনে থাকে না, মানে ভারীর ভাতটা খাইয়ে নিই, তো এই যে বাটিতে রাখি মনেই আর থাকে না, পরে দুপুরবেলা দেখি ভাত পড়ে রয়েছে, তারপর ফেলাই দিতে লাগে আর কি। তো সেই জন্য আজকে করলাম কি একদম ভাতই রান্না করছি না, এগুলো খায়া তারপর ভাত রান্না করুম। তো এখন যে বাড়িতে আইছি একটা দিক ভালো আছে, মানে এই যে ধুলবালি কম পড়ে। আগে তো রোজ রোজ মুছতাম, এতটা পরিমাণে ড্রেসিং টেবিলে ধুল পড়তো, কিন্তু এখন দেখি 2-3 দিন মানে পরিষ্কার না করলেও ধুল পড়ে না। তবুও আমি একদিন ছাড়া ছাড়া ভালো করে মুছা দিই। আর এদিকে আমার দেখো এই যে আয়নার মধ্যে আমি ক্লেগুলো দিয়া মানে ফুল করে করে লাগাইছিলাম, তো একটা ফুল খুলে গেছে গা, তো সেই জন্য গ্লু দিয়ে লাগাই নিতেছি। আর একটা পাবান ফুলের একটা পাপড়ি মানে পাপড়ির মতো যে বানাইছি, তো এগুলো একটা ভাঙ্গে ফালাই দিছে, কই জানি এটা পাইতাছি না। তো সেই জন্য এই জায়গাটা একটু মিসিং লাগতেছে।
তো এগুলো লাগালে না আয়নার সৌন্দর্যটাই বাইরে গেছে গা। আগে কেমন জানি খালি খালি লাগতো, তো এখন এগুলো তেমন ভালোই লাগে। তো মা তো দেখে কোথাছে না ভালোই লাগতেছে দেখতে। তো এগুলো তো মাঝখানে এত ট্রেন্ডিংয়ে চলতেছিল, শুধু সবাই ক্লেগুলো দিয়ে আয়নার মধ্যে লাগাইতেছে। তো এগুলো দেখে দেখে আমিও না অনলাইন থেকে সব মানে আয়না, তারপর এই যে ক্লের ফুল বানায় তারপর লাগাইছি। তো ভাবতেছি আমরা মানে আমার বাপের বাড়িতে আর কি একটা বড় আয়না আছে, শুধু খালি আর কি। আগের মার বিয়েতে দিয়েছিল ড্রেসিং টেবিল, তখন তো শুধু ড্রেসিং টেবিলগুলো খালি থাকে, কোনো নকশা থাকে না। তো ওইগুলোতে মানে একদম বড় আয়নাটাতে ভালো করে ক্লের ফুল দিয়ে লাগামো, দেখতে ভালো লাগবো। তো অবশ্যই এগুলোতে না অনেকটাই ক্লে লাগবো, কারণ যেহেতু অনেকটাই বড় আয়না। আর ওদিকে দেখো আমার লাকি বাম্বুর একটা গাছ না আবার শুকিয়ে গেছে গা, ডাল একটা। তো কী যে করতাম আমি ভাবতেছি না। তো আর একটা ভিডিওতে দেখছি কি মানে ফিল্টারের জল দিলে নাকি লাকি বাম্বু গাছগুলো ভালো থাকে। তো সেই জন্য একটু ফিল্টারের জল দিয়ে নিলাম, তো ভালো করে ধুয়েও নিয়েছি গাছটা। তো শেষমেশ আদৌ থাকবো কিনা কে জানে গাছগুলো, 1 বছর প্রায় হয়ে যেতেছে গা। তো ভাবতেছি একটা ডাল নিয়ে মাটিতে লাগাই দেবো। মাটিতে লাগাইলে নাকি অনেকটাই ভালো তাড়াতাড়ি বড় হয় আর গাছগুলো বাঁচেও। আর যদিও এই গাছগুলো মরে যায় তাহলে ওই মাটিতে লাগালে এই ডালটা থেকে আবার গাছ বসাতে পারো। আর ওইদিকে দেখো আমি এই যে ফ্লাওয়ার টপটা না মানে খালি ছিল, তো সেই জন্য ভালো করে ফেব্রিক দিয়া ফুল করে করে দিছি। আর জল লাগে লাগে না ফুলগুলো উঠে যেতেছে গা। তো দেখো এখন দেখতে ভালো লাগতেছে না, এখন আগে না কেমন জানি খালি খালি লাগতো, তো সেই জন্য এমন ফুল করে দিছি। আর এই যে সমস্ত কাজ কমপ্লিট, এখন বেড কভারটা রাখা দেবো, আজকে ধুইতাম না কারণ প্রায় অনেকটাই লেট হয়ে গেছে গা, বাবানরা আবার ঘুম পাড়াতে লাগবো, তো কালকে সময় মতো ধুইয়া দেবো। তো এখন ভাজ টাজ করে রাখা দেবো ভালো করে, আর যদি ভাজ না করে রাখি না কেমন জানি লাগে দেখতে। তো সেই জন্য এই যে রান্নাঘরে একটা দড়ি টাঙানো আছে, কারণ অনেক সময় দেখবা বৃষ্টি হলে মানে জামা কাপড় শুকাইতে চায় না, তো সেই জন্য একটা তোমরা দাদা বাইরে কইছি দড়ি লাগাই দিতে। তো যখন একটু ভিজা টিজা জামা কাপড় থাকে এখানে মেলতে পারি। তো এটা এখন ভাজ করে রাখা দেবো, কালকে ধুয়ে নেবো। সারাদিন কাজ করতে করতে যেন শেষই হয় না, মনে হয় যেন কাজ শুধু পেছনে ডাকতেছে, আরও কাজ আছে আরও কাজ আছে, এইটা কর ওইটা কর, মানে এমন মনে হয় আর কি। সত্যি মানে একটা করলে আরেকটা যদি না করি না কেমন জানি লাগে। এই যে এখন আবার ঘরটা ঝাড়ু দেবো, অবশ্যই এখন যদি ঠিকঠাক করে ঝাড়ু দিই না আর বিকালে আর ঝাড়ু দিতাম না, কারণ একবার সকালবেলায় বাসি ঘরটা ঝাড়ু দিছি, তো দুপুরবেলা একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিলে আর বিকালে ঝাড়ু দিতে লাগে না। তো এখন খাটের নিচ টিচটি একটু ভালো করে পরিষ্কার করুন। তো এমনিতে রোজ অবশ্য করা হয়, তো তবুও একটু ধুল টুল যদি পড়ে তো সেই জন্য পরিষ্কার করে নিতেছি। তো আগে যে বাড়িতে থাকতাম ওই বাড়িতে না ঠিক করে ঝাড়ু দেওয়া হতো না বলতে পারতামই না, কারণ ওই ঘরটা না একটু মানে ঠিকঠাকভাবে কারণ ঘরটা নাকি একটু বাঁকা আসলো, তো খাটটা ঠিকভাবে সোজাভাবে বসতো না, একটু সাইডের কোণাটা কেমন জানি হয়ে থাকতো। তো সেই জন্য ঠিক করে মানে পেছন ওই কর্নারে গিয়া ঝাড়ু দেওয়া যেত না। তো এখনই অবশ্য ঠিকঠাকভাবে ঝাড়ু দেওয়া যায়। ঘর ঝাড়ু দিয়ে তারপর আবার উঠানটা ঝাড়ু দিতে হইব, কারণ এখন যে বাড়িতে আছি এই বাড়িতে একটু ছোট্ট করে উঠান আছে। তো অবশ্য উঠানটা খারাপ বড় না, কিন্তু এখন এই যে গাড়িটা রাখার জন্য একটু ছোট আছে, কিন্তু উঠান ঝাড়ু না দিলে না এত পরিমাণে পাতা পড়ে। পাতা বলতে এই যে ফুল গাছের পাতা, একটা ফুল গাছ আছে, ফুল গাছ থেকে সারাক্ষণ শুধু পাতা ঝরে। এই যে 1 ঘন্টা পর এখন ঝাড়ু দেবো, তো 1 ঘন্টা পর আবার সেই আগের মতো অবস্থা, কিন্তু এই যে ঝাড়ু না দিলে ভালো লাগে না। আর এই যে দেখো পাশের রুমে এত পরিমাণে মানে একটা স্টুডেন্ট থাকে মেয়ে, এই স্টুডেন্টের করে এত পরিমাণে স্টুডেন্ট আয়ে যে দেখো জুতায় ভর্তি হয়ে গেছে গা। তো এখন উঠানটা ভালো করে ঝাড়ু দিতেছি। তো উঠানটা ঝাড়ু দেওয়ার আগে এই যে একটু কমন রুমের মতো আছে, সবাই শেয়ার করে, তো এই জায়গাটা একটু ঝাড়ু দিতেছি। তো এটা আমি রোজই করি। আর ভাড়া থাকলে কি হয়েছে, এখন যেহেতু মালিক থাকে না এই বাড়িতে, তো সেই জন্য নিজের মতোই থাকার চেষ্টা করি। তো নিজের বাড়িতে যদি থাকতাম তাহলে তো অবশ্যই উঠানটা ঝাড়ু দিতাম, পরিষ্কার রাখতাম। তো সেরকম তো এটাও, তো সেই জন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি আর কি। দেখতেও ভালো লাগে না দেখবা, মানে উঠান টুটানে যদি পাতা টাতা পড়ে দেখতেও তো কেমন লাগে, তাই না? আর থাকতে থাকতে না নিজের বাড়ির মতোই লাগে যে কোনো জায়গায়। তো আমি মনে করি কি নিজের মতোই সুন্দর করে রাখাই ভালো।
এই যে দেখো সারা উঠানে পাতা পড়ে কি অবস্থা, এই ফুল গাছের পাতা। এই ফুলগুলোকে না আমাদের এখানে করবী ফুল বলে, তোমরা এখানে কি বলে জানি না। এই ফুলের মধ্যে একটা বিচি হয়, মানে বিচিগুলো থেকে আবার গাছ উঠে আর কি। তো বিচিগুলোর ভাইঙ্গা মানে ফল হয় আর কি, ফলের মতো দেখতে সবুজ কালারের। তো এটার ভাইঙ্গা ভেতরে বিচির মতো থাকে। তো এগুলো দিয়ে না আগে কৌড়ি খেলতাম, কৌড়ির মতো এই যে 16 গুটি দিয়ে বা 4 গুটি দিয়ে এরকম খেলতাম। ভীষণ আনন্দ হইতো সত্যি। আগের দিনগুলোর কথা মনে পড়লে না কত মানে খুব খুব মিস করি। আর এখনকার বাচ্চা কাচ্চারা তো সারাক্ষণ শুধু টিভি না মোবাইল, মানে কিছু না কিছু একটা দেখতেই লাগবো। আর আমাদের সময় তো এই যে টিভি থাকলেও সবার বাড়িতে থাকতো না, খুব রেয়ার। এই যে 100 জনের মধ্যে 10 জনের বাড়িতে থাকলেও অনেক অনেক বড় ব্যাপার আসলো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করতেছি না। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। আবারও করতেছি, দেখা হইব নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।